আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা শুনছেন IDLC নিবেদিত ইসলামিক শো আলোকিত প্রতিদিন। এই অনুষ্ঠানে আজ আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুফতি মোহাম্মদ ইসমাইল, মুহাদ্দিস, জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া, কারওয়ান বাজার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো মুমিনের রমজান পরবর্তী জীবন। মুসলমানদের জীবনে মাহে রমাদান প্রতি বছর আসে পরিবর্তনের বার্তা নিয়ে। জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন ইসলাম চায়। আল্লাহ তাআলা চান তার পাপী তাপী বান্দারা তারা ফিরে আসুক একেবারেই ইসলামের পথে, তারা ফিরে আসুক শুদ্ধ জীবন আচারে, তারা ফিরে আসুক আল্লাহর কাছে, তারা ফিরে আসুক হেদায়েতের পথে। তাই প্রতি বছর মাহে রমাদানের বিধান দেওয়া হয়। এই মাহে রমাদান একে একে আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পথে, আর সেই ক্ষণে আমাদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা হলো এবং আত্ম উপলব্ধি হলো যে মাহে রমাদানের পরে আমার আপনার জীবন কেমন হওয়া প্রয়োজন। যেই স্বপ্ন নিয়ে, যে তাকওয়ার গুণাবলীর দাবি নিয়ে এবং পরিবর্তনের বার্তা নিয়ে মুসলমানদের জীবনে মাহে রমাদান এসেছে, সেটা আমরা কিভাবে আমাদের সারা জীবন প্রতিফলিত বাস্তবায়িত করতে পারি, এই দীক্ষা, এই উপলব্ধি আমাদের একান্ত প্রয়োজন। তাই আজ আমরা আলোচনা করব মুমিনের রমজান পরবর্তী জীবন নিয়ে। আসুন আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের আলোচনার বিষয় মুমিনের রমজান পরবর্তী জীবন। মহান আল্লাহ রমাদান দিয়েছেন আমাদেরকে তার নৈকট্যশীল করার জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা মর্যাদাবান করার জন্য। আমাদের মধ্যে যারা অনেক পাপ করেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, সেই সুযোগের জন্য, সেই সুযোগ তৈরির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান দিয়েছিলেন। আমরা যেন আল্লাহ তাআলার নৈকট্যশীল হতে পারি, সেজন্য নৈকট্যশীল হওয়ার পেছনে যত বাধা আছে, সেই বাধাগুলোর মধ্যে অন্যতম বাধা, প্রধান বাধা, শয়তান আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্যশীল হতে দেয় না। সে আমাদেরকে প্রতারিত করে, মন্দ কাজের দিকে ধাবিত করে, মন্দ কাজ সুশোভিত করে আমাদেরকে সামনে প্রদর্শন করে, মানুষ আমরা সেদিকেই ধাবিত হই। তো আল্লাহ তাআলা আমাদেরকে নৈকট্যশীল করার জন্য যেই ফেজা, যেই পরিবেশ তৈরি করেছেন, সেটি হলো শয়তানকে আমাদেরকে প্রতারিত যেন করতে না পারে, সেজন্য তাকে আবদ্ধ করে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও সুলসিলাতি শায়াতিন, শয়তানকে বন্দী করে দেওয়া হয়েছে। শয়তানকে বন্দী করে দেওয়ার অনেক ব্যাখ্যা উলামা একরাম করেছেন। তার মধ্যে যে শয়তান বন্দী করে দিচ্ছে, তারপরও আমরা রমাদান মাসেও আমাদের অনেকের দ্বারা পাপ হচ্ছে, আল্লাহ তাআলার নাফরমানি হচ্ছে, তাহলে কিভাবে হচ্ছে? তো উলামা একরাম ব্যাখ্যা বিভিন্ন করেছেন। তার মধ্যে এই ব্যাখ্যা করেছেন যে বড় বড় শয়তান যারা মানুষকে মারাত্মকভাবে বিপর্যস্ত করে, বিপদগামী করে, তাদেরকে আবদ্ধ করে দিয়েছেন। আরও বিভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে। আল্লাহ তাআলা আমরা যেন তার নৈকট্যশীল হতে পারি, সেজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য আরেকটি বিধান রেখেছেন। রমাদান মাসে একটি বিধান আমাদের উপর ফরজ করেছেন, সেটি হলো রোজা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের উপর রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। রোজা মানে তো আমরা খাবার দাবার গ্রহণ করতে পারছি না। খাবার দাবার গ্রহণ না করলে নফসের যেই গুনাহের দিকে যেই ধাবমান, গুনাহের দিকে যেই ধাবিত হওয়ার যে অবস্থা, সেটা পেটে যখন খাবার কম থাকে সেই ধাবমান অবস্থাটাও একটু দুর্বল হয়ে যায়। তো নফসকে দুর্বল করার মাধ্যমে, অর্থাৎ আমরা যখন না খেয়ে থাকি তখন আমাদের নফস যে দুর্বল হবে, এই দুর্বল করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তার কাছে তার নৈকট্যশীল বানানোর একটি ব্যবস্থা রেখেছেন। রমাদান মাসে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে এক একটি আমলের অনেক গুণ সওয়াব দেয়া হয়। অন্য আমলে অন্য সময়ে যেই পরিমাণ যত গুণ বেশি দেয়া হতো, রমাদান মাসে তার চেয়ে অনেক গুণ বেশি দেয়া হয়। হাদিসে পাকের মধ্যে এসেছে, মান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা ৭০ ফরিদা ফিমা সিওয়া। একটি ফরজ আদায় করলে ৭০টি ফরজ আদায়ের সওয়াব। অর্থাৎ একটি আমল করলে অন্য সময়ে যেই পরিমাণ সওয়াব পাওয়া যেত, রমাদান মাসে তার চেয়ে অনেক বেশি সওয়াব আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে বলেছেন যে তোমরা কাছে আসার চেষ্টা করো, আমার নৈকট্যশীল হওয়ার চেষ্টা করো। আল্লাহ তাআলা আরও ব্যবস্থা রেখেছেন বান্দা যেন আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারে, আল্লাহ তাআলার প্রিয় হতে পারে। আল্লাহ তাআলা একটি রাত রেখেছেন, যেই রাতে মূলত কোরআনে কারীম নাজিল হয়েছে। সেই রাতের কথা আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। 1000 মাসের চেয়ে সেরা, 1000 মাসের চেয়ে আরও শ্রেষ্ঠ একটি রাত রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে রয়েছে। তো শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে যে লাইলাতুল কদর রয়েছে, সেই একটি রাত যদি আমরা ইবাদত করতে পারি, আল্লাহ তাআলার বিধান মোতাবেক রাতটি যাপন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 1000 মাসের চেয়ে 1000 মাস কাজ করলে, আমল করলে যেই পরিমাণ একজন বান্দা উপরে উঠত, সেই পরিমাণ বা তার চেয়ে বেশি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা নবী আলাইহিস সালামের হাদিসের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই, নবী আলাইহিস সালাম বলেছেন, আমার উম্মত 70 থেকে 60 বছর বাঁচবে। আর এই সীমা, অর্থাৎ 70-এর সীমা খুব কম মানুষই অতিক্রম করে থাকে। তা আমরা যদি 1000 মাসের চেয়ে সেরা এই আয়াতের ব্যাখ্যার দিকে চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে একজন মানুষ যেই পরিমাণ আয়ু পায়, তার সারা জীবন যেই পরিমাণ কামাই হবে, এক রাত যদি সে পেয়ে যায়, অর্থাৎ লাইলাতুল কদর যদি পেয়ে যায়, সে এই লাইলাতুল কদরের মাধ্যমে তার সারা জীবনের কামাই করলে যেই পরিমাণ হবে তার চেয়ে বেশি এগিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম রোজার ব্যাপারে বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। যদি কোনো বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, সেই একদিনের রোজার বদৌলতে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে নিয়ে যাবেন। তো রমাদান দিয়েছেন আল্লাহ তাআলা বান্দাকে তার নৈকট্যশীল করার জন্য, জাহান্নাম থেকে দূরে সরানোর জন্য, এবং বান্দা দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে তার যে সমস্ত তাকাজা আছে, তার যে সমস্ত চাহিদা আছে, তার যে সমস্ত মনোবাসনা আছে, সেগুলো যেন আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে পারে, সেজন্য আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থা রেখেছেন এই রমাদান মাসে। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, তার মধ্যে এক ব্যক্তি যে রোজাদার। তাহলে রোজা, একজন বান্দা যখন রোজা রেখে যখন সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, সে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এই ক্ষমা করে করে আল্লাহ তাআলা বান্দাকে তার নৈকট্যশীল বানিয়ে নেন। বান্দা যদি জাহান্নামী হয়ে থাকে,
বান্দা যদি পাপ কাজ করে থাকে, আল্লাহ তাআলার যদি রাগের সে পাত্র হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে আরও কাছে নিয়ে যান। নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, বান্দা রোজা রাখবে কিন্তু শুধু পানাহার কামাচার থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরত থাকবে আর তার সমস্ত লাভ হয়ে যাবে, এরকম নয়। বান্দা যেন যত রকমের নাফরমানি আছে, গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে। সেজন্য নবী আলাইহিস সালাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। বান্দা যদি রোজা রাখে, পানাহার কামাচার থেকে বিরত থাকলো, কিন্তু সে পাপ কাজ থেকে বিরত থাকলো না, গুনাহের কাজ থেকে সে বিরত থাকলো না, নাফরমানির কাজ থেকে সে বিরত থাকলো না, হারাম কাজ থেকে সে বিরত থাকলো না, তাহলে তার রোজার দাম আল্লাহ তাআলার কাছে থাকবে না। এভাবেও আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ থেকে ফিরিয়ে রেখে তার নৈকট্যশীল বানানোর ব্যবস্থা আমাদের জন্য রেখেছেন। আল্লাহ তাআলা বান্দাকে তার নৈকট্যশীল করার জন্য যতগুলো ব্যবস্থা রেখেছেন, এই ব্যবস্থা বা এই অফার আমরা অনেকেই গ্রহণ করেছি। অনেকে গ্রহণ করে আমরা আগে যেভাবে বাজ বিচার ছাড়া, চিন্তা ভাবনা ছাড়া আমাদের খাবার দাবারের মধ্যে হারাম গ্রহণ করতাম, হারাম নিতাম, নিয়ে থাকতো অনেকে, সেটা এখন আর নিচ্ছে না। সে চিন্তা করছে, আমি রোজা রাখবো যেন আমার খাদ্য হালাল হয়, কারণ হারাম খাদ্য খেয়ে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। সে ইফতার করছে, চিন্তা করছে আমি যেই খাবার দিয়ে ইফতার করব, যেই খাবার খেয়ে আমি রোজা ভাঙব, সেই খাবারটা যেন হালাল হয়, কারণ আমি এই খাবার খেয়ে আবার অন্যান্য আমল শুরু করব, আমার খাবার যেন হালাল হয়। এভাবে সে পরিপূর্ণভাবে চেষ্টা করেছে যে হালাল যেন তার খাবারের ভিতরে আসে, তাহলেই তার ইবাদত কবুল হবে। বান্দা চিন্তা করেছে, রোজাদার চিন্তা করেছে, আমি যদি রোজা রাখি আর আমার চোখের হেফাজত না করি, তাহলে আমার চোখের রোজা ভেঙে যাবে। এভাবে সে চোখের হেফাজতের চেষ্টা করেছে। বান্দা চিন্তা করেছে, আমি যদি জবান দিয়ে মানুষকে কষ্ট দেই, জবান দিয়ে বাজে কথা বলি, মন্দ কথা বলি, তাহলে আমার জবানের রোজা ভেঙে যাবে। নবী আলাইহিস সালাম বলেছেন যে কেউ যদি তোমার সঙ্গে মারামারি করে, ঝগড়াঝাটি করে, বাকবিতণ্ডায় লিপ্ত হয়, তাহলে তুমি বলো যে ইন্নী সাইম, আমি রোজাদার, আমার যদিও ন্যায্য আছে, আমার যদিও হক আছে তোমাকে কিছু বলার, কিন্তু আমি বলবো না, কারণ আমি রোজাদার। নবী আলাইহিস সালাম এভাবে বান্দার জবানকে সংযত করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা রমাদানে কানকে হেফাজত করেছি, চিন্তা করেছি যে কানের যদি হেফাজত আমরা না করি, কানকে যেভাবে ব্যবহার করা দরকার সেভাবে যদি আমরা ব্যবহার না করি, তাহলে আমাদের কানের যেই রোজা আছে সে রোজা ভেঙে যাবে। আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আমরা দিল দেমাগ দিয়ে ভালো জিনিস চিন্তা করার চেষ্টা করেছি যে আমি রোজাদার, এখন আমি তার সঙ্গে কেন হিংসা করব, তার সঙ্গে কেন বিদ্বেষ পোষণ করব। এভাবে আমরা নিজেকে আত্মশুদ্ধি করার, নিজের আত্মাকে পরিশুদ্ধ করার ফিকির করেছি। আল্লাহ তাআলা যেটা বলেছেন যে রোজা দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, সেই তাকওয়া অবলম্বনের কিছুটা চেষ্টা আমরা বান্দা হিসেবে যতটুকু আমরা পারি আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, এবং এই চেষ্টার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান দিয়েছেন। আমরা অনেকে নামাজ পড়তাম না, রমাদানে চিন্তা করেছি যে এত বরকতপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের সওয়াব বহুগুণ বাড়িয়ে দেন, তা আমি কেন নামাজ পড়ব না, আমি নামাজ ধরার চেষ্টা করেছি। আমরা অনেকে রোজা রাখতাম না, ইতিপূর্বে হয়তো রোজা রাখিনি, কিন্তু এইবার চিন্তা করেছি যে না, আমি রোজা রাখব। রোজা রেখেছি, তেলাওয়াত করিনি বা তেলাওয়াত জানতাম না, তেলাওয়াত অনেকে আমরা শিখেছি, আবার অনেকে সারা রমাদান তেলাওয়াতে কাটিয়ে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানে খুব বেশি তেলাওয়াত করতেন। জিবরাইল আলাইহিস সালাম আসতেন, জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন। মূলত
কোরআন নাজিলের মাধ্যমেই রমাদান এত ফজিলতপূর্ণ হয়েছে। লাইলাতুল কদর হয়েছে সেই রাতে কোরআন নাজিলের কারণে। সেই কোরআন আমরা আঁকড়ে ধরার চেষ্টা করেছি, সারা রমজান তেলাওয়াত করেছি, অনেকে অনেক খতম করেছেন। সেভাবে অফার আমরা গ্রহণ করেছি। নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন যে প্রতি রাতে প্রত্যেক দিন অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা এই রমাদান মাসে মাফ করে দেন। আমরা মাফ চেয়েছি, আমরা অনেকে মাফ চেয়েছি, মাফ হয়তো পেয়েও গেছি অনেকে। কিন্তু এই রমাদান যে চলে যাচ্ছে একেবারে শেষ মুহূর্তে, বা আমরা চলে যাচ্ছি, রমজান অতিক্রম করেছি, তো আমরা কি সেই আগের অবস্থায় আবার ফিরে যাব, নাকি আমাদের যে প্রশিক্ষণ আমরা গ্রহণ করলাম, রমাদান পেয়ে যে আমরা প্রশিক্ষণ গ্রহণ করলাম, চোখের হেফাজত করা, জবানের হেফাজত করা, আমার পেটে খাবার যেটা যাবে সেটা হালাল যাচ্ছে কিনা এটা যে ফিকির করা, অন্যান্য নাফরমানি থেকে বেঁচে থাকা, আমার উপর জাকাত ফরজ হয়েছে জাকাত দেওয়া, ফরজ বিধান যেটা আছে সেটা পালন করা, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা, এই যে আমরা রমজানে যে প্রশিক্ষণগুলো গ্রহণ করেছি সেগুলো রমাদানের পরে আবার আমরা ছেড়ে দিব কি না। যদি আমরা ছেড়ে দেই তাহলে আসলে আমাদেরকে আল্লাহ তাআলা রমাদান যে জন্য দিয়েছেন সেই উদ্দেশ্যটা ব্যাহত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার কাছে নেয়ার জন্য রমাদান দিয়েছেন। আমরা হয়তো আমল করে কিছুটা কাছে গিয়েছি, কিন্তু যদি আমরা আবার এই আমলগুলো ছেড়ে দেই তাহলে তো আমরা সেই আল্লাহ তাআলার কাছ থেকে আবার দূরে সরে যাব, আল্লাহ তাআলার প্রিয় বান্দা থেকে আবার অপ্রিয় বান্দায় পরিণত হব। তো এক নম্বর কথা হচ্ছে যে আমরা চিন্তা করব যে আল্লাহ তাআলা আমাদের যে আমলগুলো আমরা করেছি এগুলো আমাদের ইখলাস কতটুকু ছিল আমরা নিজেরা জানি। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমাদের কার কতটুকু ছিল, নিয়ম মাফিক কার কতটুকু হয়েছে সেটাও আমরা জানি। তো আমরা এটা চিন্তা করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলোকে কবুল করে নেন। যদি আমরা আমল করেছি সেই আমল যদি আল্লাহ তাআলা কবুল না করেন তাহলে সারা রমাদানের আমলই তো আমাদের বৃথা, সারা রমাদানের কষ্টই তো বৃথা। সারা রমাদান আমরা দান সদকা করেছি, অনেক দান করেছি, অনেক মানুষকে দিয়েছি, কিন্তু তার একটিও আল্লাহ তাআলা কবুল করলেন না, কবুল হয়নি। তাহলে তো সেই দানেরও কোনো ফজিলত ফায়দা আমার কাছে থাকলো না। সেজন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়া করা, সালাফে সালিহিন আমাদের পূর্বসূরীরা আল্লাহওয়ালাগণ এই দোয়া করতেন, হে আল্লাহ, রমাদানে আমরা যেই আমলগুলো করেছি, তেলাওয়াতে কোরআন করেছি, তারাবির নামাজ পড়েছি, ইবাদত করেছি, রোজা রেখেছি, এই আমলগুলোকে আপনি কবুল করে নেন। এবং এটি এসেছে বর্ণনায় যে তারা 6 মাস পর্যন্ত এই দোয়া করতেন যে হে আল্লাহ, রমাদানে যে আমলগুলো করেছি সেই আমলগুলো কবুল করে নেন। বাকি 6 মাস আবার তারা আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করতেন, হে আল্লাহ, পরবর্তী যেই রমাদান আসছে সেই রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন, আবার যেন আমরা সেই ফজিলতপূর্ণ দিনগুলো রাতগুলো পেয়ে যাই, আবার যেন আপনার কাছে যেতে পারি। এভাবে তারা দোয়া করে করে আল্লাহ তাআলার কাছে যেতে চাইতেন। অর্থাৎ তারা এটা শতভাগ নিশ্চিত হতেন না যে আমি যে আমল করেছি সেই আমল কবুল হয়ে গিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি আয়াতের ব্যাখ্যা সম্পর্কে, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে বর্ণিত আছে যে তারা সাহাবা একরাম কোনো কিছু দান করেছেন আল্লাহর রাস্তায়, দান করার পর তাদের অন্তর প্রকম্পিত থাকত, ভীত সন্ত্রস্ত থাকত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে প্রকম্পিত অন্তরগুলো, এটা কি ওই সমস্ত লোকদের অন্তর যারা চুরি করে, যারা ব্যভিচার করে, যারা অপকর্ম করে, তাদের এই অপকর্মের কারণে আমল করলেও সে আমল গ্রহণ হয়নি, সে ব্যাপারে কি তারা শঙ্কিত থাকতেন নাকি অন্য কোনো? তখন হযরত
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে না, তারা চুরি করেছে, যারা ব্যভিচার করেছে, এরপরে দান করেছে, দান কবুল হয়নি, এ কারণে তারা প্রকম্পিত থাকতেন না, বরং তারা প্রকম্পিত থাকতেন যে তারা রোজা রেখেছে, নামাজ পড়েছে, দান সদকা করেছে, সেটি আল্লাহ তাআলার দরবারে কবুল হলো কিনা এ ব্যাপারে তারা শঙ্কিত থাকতেন। অর্থাৎ আমরা যে আমল করেছি সেই আমলের ব্যাপারে শতভাগ আমরা এই আশা রাখবো, এই বিশ্বাস রাখবো যে আল্লাহ তাআলা কবুল করবেন, কিন্তু আবার এই আশঙ্কাও থাকবে যে হয়তো আল্লাহ তাআলা আমার কোনোটাই কবুল করেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাউরি বা'দাল কাউর। হে আল্লাহ, আমি আপনার কাছে হাউর থেকে, কাউরের থেকে আশ্রয় প্রার্থনা করছি। হাউর এর ব্যাখ্যায় বিজ্ঞ উলামা ইকরাম লিখেছেন যে হাউর মানে হলো ইবাদত, ইবাদত থেকে, তাআত থেকে, এই যে আমরা রমাদানে যে সমস্ত ইবাদতগুলো করেছি সেই ইবাদত থেকে ফিরে যেন আবার আমরা সেই পূর্ববর্তী নাফরমানির দিকে ফিরে না যাই, পূর্ববর্তী গাফলাতের দিকে যেন আমরা ফিরে না যাই, পূর্ববর্তী যেমনিভাবে আমরা আমলের প্রতি বেশি মনোনিবেশ করতাম না সেই দিকে যেন আমরা ফিরে না যাই, সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছেন। আমরা যেন রমাদানে যেই প্রশিক্ষণ, ইবাদতের প্রশিক্ষণ গ্রহণ করেছি, রমাদানের পরেও সেই প্রশিক্ষণ মাফিক আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। নবী আলাইহিস সালাম আরও দোয়া করতেন, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা তাআতিক। হে আল্লাহ, আপনার আনুগত্যের উপর আমার দিলকে, আমার মনকে অবিচল রাখুন, আমি যেন সারাক্ষণ আপনার আনুগত্য করে যেতে পারি। শুধুমাত্র একটি মৌসুম পেয়েছি, রমাদান পেয়েছি, একটি সিজন পেয়েছি, সেই সিজনে তো আমি বিশেষ আমল করেছি, আমরা সবাই কম বেশি করেছি, কিন্তু ব্যর্থ আমরা তখনই হব যখন এই প্রশিক্ষণ যেটা গ্রহণ করলাম সেই প্রশিক্ষণ আর আমার জীবনে বাস্তবায়ন করলাম না। আমি প্রশিক্ষণ গ্রহণ করেছি, কোনো ভালো দক্ষতা অর্জন করেছি, কিন্তু সেই প্রশিক্ষণ আমার জীবনে আর আমি বাস্তবায়ন করলাম না, এটি আমাদের জীবনে অনেক বড় একটি ব্যর্থতা হবে এবং শয়তানের সফলতা হবে। শয়তানের মিশন যেটা, যে আমাদেরকে ব্যর্থ করে দেওয়াই, আমাদেরকে আল্লাহ হেফাজত করুন জাহান্নামে নেওয়াই তার মাকসাদ, সেই দিকে সে নিতে সহজ হবে তার জন্য। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে আমার নবী, আপনি ইবাদত চালিয়ে যান, ইবাদত করতে থাকুন মৃত্যু আসা পর্যন্ত। রমাদান পেয়েছি, বিশেষ আমল তো করেছি, বিশেষ আমল, অতিরিক্ত আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন, বেশি আমল করেছেন, বেশি দান করার কথা নবী আলাইহিস সালামের থেকে বর্ণিত আছে, বেশি তিলাওয়াতের কথা বর্ণিত আছে। তো বেশি আমল রমাদানে নবী আলাইহিস সালাম করেছেন, আমাদের পূর্বসূরীরাও করেছেন, আমরাও করেছি, অনেকেই করছেন, কিন্তু এই বেশি আমলের যে ধারাবাহিকতা, একেবারেই যে আমরা একেবারে ছেড়ে না দিয়ে এটার ধারাবাহিকতা বজায় রাখা, এটি একটি রমাদানের শিক্ষা। এটি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাই আদেশ করেছেন এবং আমাদেরকেও আল্লাহ তাআলা সরাসরি মুমিন বান্দাদেরকে এই আদেশই করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম মাফিক চলো, তাকওয়া অবলম্বন করো মৃত্যু পর্যন্ত। এইভাবে হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যু পর্যন্ত এভাবে তাকওয়ার উপর চলার চেষ্টা করো। হারামকে হারাম জেনে চলো, হালালকে হালাল জেনে সেভাবে তোমার জীবনকে পরিচালিত করো। আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকেও আদেশ করেছেন। আর আমরা জানি বুখারীর হাদিস, প্রসিদ্ধ হাদিস, সব কিছুর, সব কাজের চূড়ান্ত যে শেষ অবস্থা, এই শেষ অবস্থার উপর কাজটার মূল্যায়ন হয়, যে শেষটা কেমন হয়েছে। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম,
তা আমরা রমাদানে আমল করলাম, রমাদান এর পরে যদি আমরা আমল ছেড়ে দেই, আল্লাহ না করুন আমাদের আয়ু যদি এই ছেড়ে দেওয়া অবস্থায় শেষ হয়ে যায়, আমরা রমাদানে প্রশিক্ষণ গ্রহণ করেছি, রমাদানের পরে আমল ছেড়ে দিয়েছি, আর এই ছেড়ে দেওয়া অবস্থায় আমাদের আয়ু শেষ হয়ে গিয়েছে, আমাদের ডাক এসে গিয়েছে, আমাদের ইন্তেকাল হয়ে যাচ্ছে, যেই অবস্থায় ইন্তেকাল হচ্ছে সেই অবস্থায় আমরা, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছি, তাহলে আমাদের খাতিমা বিল খাইর হইল না, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম হলো না। জন্য আমলের ধারাবাহিকতাটা সারা বছর বজায় রাখতে হবে। এটাই হলো আজকের প্রধান আমাদের মূল মেসেজ আলোচনা থেকে। মুমিনের রমাদান পরবর্তী করণীয় হলো মুমিনরা মাহে রমাদান যে প্রশিক্ষণ রয়েছে সেটাকে তার সারা জীবন, সারা বছর প্রতিফলিত বাস্তবায়িত করবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আইডিএলসি নিবেদিত ইসলামিক শো। আজকের আলোচ্য বিষয় মুমিনের রমজান পরবর্তী জীবন। আমাদের সময়ের সীমাবদ্ধতার কারণে আজ আলোচনা এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين. মাহে রমাদানের আমাদের সিয়াম সাধনাকে আপনি কবুল করুন, আমাদের তারাবি তাহাজ্জুদকে কবুল করুন, আমাদের সাহরি ইফতারকে কবুল করুন, আমাদের তাসবিহ তিলাওয়াতকে কবুল করুন। মাহে রমাদান যে ফজিলত, বরকত এবং রহমতের বার্তা নিয়ে এসেছে, আমাদের জীবনে সমস্ত ফজিলত আপনি দান করুন। আমাদের জীবনকে রহমতময় করে দিন, আমাদেরকে চূড়ান্ত মাগফিরাত করে দিন। আয় আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের দোষ ত্রুটি ঢেকে দিন, আমাদের সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দিন, আমাদের গুনাহগুলোকে সওয়াব দিয়ে বদলে দিন, আমাদেরকে হিদায়াতের উপর উঠিয়ে দিন, হিদায়াতের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমাদের অন্তঃকরণে ঈমানের নূর প্রজ্বলিত করে দিন, কোরআনের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। কোরআনের সঙ্গে যে সূক্ষ্ম গড়ে উঠেছে এর থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিবেন না আল্লাহ, কোরআনের নূর থেকে আমাদেরকে মাহরুম করে দিবেন না আল্লাহ। আল্লাহ, আপনার ভালোবাসা আমাদের অন্তরে জাগ্রত করে দিন, ঈমানের লজ্জাত এবং স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের সবার মধ্যে মাহে রমাদানের যে শিক্ষা, মাহে রমাদান মুসলমানদের প্রতি সহমর্মিতা শিখায়, আমাদেরকে সহমর্মী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, আত্মীয় স্বজনের সঙ্গে যে সম্পর্ক গড়ে উঠেছে এটাকে চির অটুট রাখার তৌফিক দান করুন। গুনাহে কবিরা থেকে হেফাজত করুন। আল্লাহ, আমাদের মর্যাদাকে আপনি বৃদ্ধি করে দিন, আমাদের রিজিকের প্রশস্ততা দান করুন, আমাদের হালাল রিজিক বাড়িয়ে দিন, আমাদের জন্য আল্লাহ উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিন, উত্তম ঠিকানার ব্যবস্থা করে দিন। আল্লাহ, দুনিয়ার ঠিকানার চেয়েও আখিরাতের ঠিকানা আরো উন্নত। আল্লাহ, পরকালের বাদশাহী জীবন আমাদেরকে দান করুন। আল্লাহ, আমাদের মা বাবাকে ক্ষমা করুন, আমাদের মুরব্বীদেরকে ক্ষমা করুন। এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনের যে খেদমত হচ্ছে এর পেছনে যারা পৃষ্ঠপোষকতা করছেন, যারা শ্রম দিচ্ছেন, অর্থ ব্যয় করছেন, আল্লাহ সবাইকে আপনি কবুল করুন। আল্লাহ, আমাদের সবার ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, পেশাবৃত্তিতে বারাকা নসিব করুন। এই দেশের উপর আপনি খাস রহমত নাজিল করুন, এই দেশের উপর আপনি খাস রহমত নাজিল করুন। এই দেশের ক্ষেত খামার, ফল ফলাদি, আল্লাহ এই দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জমিকে আপনি আবাদ করে দেন। এই দেশের ঘরে ঘরে নামাজি বানিয়ে দিন। এই দেশের মধ্যে খাইর ও বরকতের ফয়সালা করুন। এই দেশকে যে কোনো ধরনের অপ্রীতিকর প্রতিকূলতা থেকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দোয়াগুলোকে আমাদের নেক আমলের উসিলায়, কালিমায়ে তাওহীদের উসিলায় কবুল ও মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য মোবারকবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।